আজকে আমাকে এভাবে ব্লগটা শুরু করতে হবে, সত্যি কথা বলতে আমি কোনোদিনও ভাবিনি। আজকে আমার একদমই ইচ্ছে ছিল না মানে ব্লগ শ্যুট করার, তোমাদের সঙ্গে শেয়ার করার। কিন্তু কি বলো তো, যদি তোমাদের সঙ্গে কিছু শেয়ার না করি আমার একদমই ভালো লাগে না, আর সারাটা দিন আমার মানে বোরিং কাটে। বা জাস্ট তোমরা আছো বলেই আমি হয়তো বা একটু ভালো মতন থাকতে পারি। দেখো সকাল সকাল এখন বাজে প্রায় কিন্তু 8টা-9টা বাজে আর কি। আমার স্নান, সকালের কাজ বাজ সব কিছু মোটামুটি কমপ্লিট করে ঘরে এসেছি। এসে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সেই ভোর থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে। আর আমার বাড়ির কথা খুব মনে পড়ছে। মানে কি বলো তো, এখানে তো সেরকম কেউ নেই, শাশুড়ি মা, শ্বশুরমশাই আর আমি তিনজন। তো সারা দিন আমাকে বাড়িতে একাই থাকতে হয়। মানে মানে কি বলো তো, হ্যাঁ লোকজন টুকটাক আসে, যেটা শাশুড়ি মার সাথে দেখা করার জন্য বা শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা করার জন্য। আমি কি নতুন বউ, আর আমার সাথী সঙ্গ তো এখানে কেউই তো এরকম মানে সেরকম নেই। তো সারাদিন আমাকে থাকতে হয় ওইভাবেই একা একা, মানে কারোর সাথে মানে কথা বলার মতনও আমার কেউ নেই। জাস্ট তোমাদের সঙ্গে এখানে এই যে ভিডিওতে কথা বলি, এটাই যা শুধু আর কি। তো এসে না এত বাড়ির কথা মনে পড়ছে কি বলবো। আর মা বাবা বাড়িতে আছে, ভাই আছে, বোন আছে, তারপরে আমার ঠাকুমা, কাকুরা, কাকিরা, কত ছোট ছোট বুনু ভাই, তোমরা তো দেখোই। তো যাই হোক, ওখানে থাকলে না কীভাবে আমার 10-12 দিন কেটে যায় আমি একদমই ভাবতে, মানে 10-12 দিন যে কেমন করে কেটে যায় তো মানে কি বলবো আর। তো যাই হোক, আর এখানে আমার একদমই টাইমই কাটে না। দেখো প্রচণ্ড বৃষ্টি, এই যে দেখো। তো মানে কি বলো তো, মা আর কি রান্না সকালবেলা খিচুড়ি করেছে, আর আমি ঘরেই ছিলাম, আমার একদমই কিচ্ছু ভালো লাগছিল না। এই যে দেখো বৃষ্টি পড়ছে, আর এই যে দেখো বাবা খিচুড়ি করছে, মা খিচুড়ি মানে মাও নিচ্ছে, আর আমাকে বলছে খেতে, কারণ আমরা এক জায়গায় যাব। তোমরা থাম্বেল দেখে তো হয়তো মোটামুটি বুঝে গেছো কোথায় যাব আর কি। আমার প্রথমে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, তবু মা বললো চলো, এমনি তোমার মনটা খারাপ, চলো 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 যাই আর কি, এরকমটা বললো। তো এটা তো গেল সকালের মন খারাপ। তার মধ্যে এতটা মন খারাপ হয়েছে, আরও তো কারণ আছে। তাছাড়া এত বড় মন খারাপ কি হয় তোমরা বলো। মানে তোমাদের দাদা ভাই, মানে ফৌজি বাবু আর কি, মানে স্বপ্ন দেখিয়ে মানে স্বপ্নটা যদি না পূর্ণ হয় তখন যে কেমন লাগে সেটা বন্ধুরা কি বলবো আর। মানে সে স্বপ্ন দেখালো, সেই নিজেই নষ্ট করে ফেললো স্বপ্নটা। তো ব্যাপারটা হয়েছে কি বলো তো, তোমরা অনেকেই বলছো যে দিদিভাই দাদাভাই আসবে নাকি, অনেকেই কিন্তু বলছিলে দিদিভাই দাদাভাই আসবে নাকি। তো আমি বলেছিলাম দাঁড়াও কিছুদিন অপেক্ষা করো, আমি তোমাদের খবর দিব দাদাভাই আসবে কি আসবে না, যেটা হবে সেটা তোমাদের খবর দিব। এই যে তার আগে দেখো, আগে আমরা রেডি হয়ে নিয়েছি, মা আমি দুজনে রেডি হয়েছি। এখন কিন্তু প্রায় 2টার মতন বাজে। আর সকালবেলা খিচুড়িটাই ছিল, মানে খিচুড়িটাই খেয়েছি, কারণ দুপুরবেলা একবারে খাই, আর রাত্রে তো তিনজনই আমরা ওখানেই যাব, ওখানেই খাবো। দেখো মা আর আমি বেরিয়ে পড়েছি। তো যেটা বলছিলাম আর কি, যে তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে দেখি আগে, মানে ছুটি কনফার্ম হবে, তারপর খবর মানে দিব, আমাকেও দিবে, আর হচ্ছে তোমাদেরকেও আমি জানাবো। কারণ কি বলো তো, আমাদের হচ্ছে একবার ছুটি ভরলে সেটা কোনো দিনও কনফার্ম হয় না, 2-3বার ছুটি না ভরলে সেটা কোনো দিনও কনফার্ম হয় না। তো যাই হোক, প্রথমে তো ছুটি মানে ভরেছে আর কি, ছুটি ভরেছে, কিন্তু ছুটি ভরার আগেই ওদের মানে ও জাস্ট মানে ভোটের ডিউটি থেকে এলো, জাস্ট এসেই মানে ওদের একটা নাকি লিস্টের নাম এসেছে না কি যেন, অন্য জায়গায় আবার যেতে হবে আর কি, সেখানে আর কি ডিউটি আছে। মানে এমন অবস্থায়, তোমাদের দাদাভাইয়ের তো অবস্থা একদমই খারাপ, এই 2.5-3 মাস ধরা ভোটের ডিউটি করে এসে শরীর একদম খারাপ। আর ও বাড়ি আসে মানে কয়দিন রেস্ট নিয়ে যাবে আবার। তো এহেন মানে পরিস্থিতিতে তোমাদের দাদাভাই প্রথমে বললো হ্যাঁ হয়ে যাবে ছুটি, কোনো ব্যাপার না, যেহেতু আমরা এতদিন আর কি বাইরে থেকে এলাম, আমাকে হয়তো বা দিয়ে দিবে ছুটি, এরকমটা। তারপরে ছুটি ভরার আগেই এরকম খবর শুনি আর কি, যে তোমাদের দাদাভাইয়ের নাম এসেছে অন্য জায়গায় আর কি, পাঠিয়ে দিবে এরকমটা। তো শুনে তো তোমার দাদাভাই তো খুব মন খারাপ। সাথে তারপরে আমাকে প্রথমে বলেনি, তারপরে আমাকে বলে, মানে আগের দিনের ঘটনা ছিল এটা, পরের দিন যখন আমি কান্না করছিলাম সেই দিন আমাকে সকালে বলে যে এমন এমন পরিস্থিতি, আমি যেতে পারবো না মনে হয়, মানে ওইভাবে বললো আর কি, আমি যেতে পারবো না। তো এত মন খারাপ হয়েছে, এত মন খারাপ কি বলবো আর। তোমাদের দাদাভাই যাওয়ার 3 মাস হয়ে যায় আর কি, হ্যাঁ। আর তোমাদের দাদাভাইয়ের ছুটি কিন্তু একদমই নেই, বছরে মাত্র 1.5 মাস ছুটি পায়। আর এবার আসলে ও অনেকটা কম, অনেক মানে সপ্তাহখানেক আর কি, সপ্তাহখানেকের জন্যে আর কি আসবে এরকমটা। তো সেটারও মানে কি বলবো আর, মানে সেটারও কোনো নামগন্ধ নেই। তো তার জন্যই সকালবেলা বাড়ির জন্য তো প্রচণ্ড মন খারাপ হয়েছে, কারণ একাই থাকি, কিচ্ছু ভালো লাগে না, আর বাড়ির কথা মনে পড়ে, ওখানে তো সবাই আছে, ওখানে গেলে খুব তাড়াতাড়ি আমার টাইমও কাটে, ভালো লাগে যেহেতু সবাই থাকে। আর বাড়িতে এখানে মা আর বাবা শুধু আর কি, আর আমি।
তো তার জন্য সকালটা খুব মন খারাপ হয়েছে। আর এই যে দেখো এখানে চলে এলাম, আর এই যে বাচ্চা মাগো বাবু এদেরকে দেখলাম, বাস এখানে এলাম সবাই আছে, বাস আমার মন একদম ফুরফুরা হয়ে গেল। আমার কি বলতো, আমার হচ্ছে লাগে লোক, মানে সবাই সবসময় যদি থাকে বাড়িতে না, খুব আমার ভালো লাগে। আর কোথাও যদি যাই সবাই যখন থাকে, মানে আমার এতটা ভালো লাগে, মনটা একদম অটোমেটিক ফুরফুরে হয়ে যায়। না হলে তো বাড়িতে বাড়িতে থাকলে এতটা টেনশনে থাকি, এতটা ডিপ্রেশনে থাকি, তোমাদের কি বলবো আর। তো যাই হোক, মা এনেছে সিঙ্গারা, হ্যাঁ, তো সেই সিঙ্গারাটা আর কি বাবুর সাথে একটু ইয়ে করছি, ওকে মুখে দিচ্ছি, হা করছে, ওকে দিচ্ছি না, আমি আবার এইদিকে নিচ্ছি। তো এরকমটা ওর সঙ্গে করছিলাম। তারপর দেখো এই যে দেখো, ওই যে একটা নতুন কি সামি সামি একটা কি যেন গানটা ছিল না, ওইটা আমি আর কি করছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম করে। আর এই যে দেখো, এটা কিন্তু আমার ছোট ননাসের বাড়ি, হ্যাঁ। তো চলো ছোটো তোমার ননাসের বাড়ি ঢোকা যাক। মা মানে আমরা অলরেডি আগে এসেছি। আর এখানে দেখো এই যে দোলনাটা, এর আগে একদিন এখানে আর কি বসে আমি দোল খেলছি, তো আজকেও এখানে খেলবো, আমার প্রচণ্ড ভালো লাগে। চলো একজন কমেন্ট করেছে, সেই কমেন্টটার মানে রিপ্লাইটা তোমাদের দেওয়া যাক। হ্যাঁ, দেখো কি লিখেছে, তোমরা কি ছেলে বেড়াতে না কি সবাই শুধু ভিডিওই করো, তোমরা বাড়ির বউ, তোমাদের কত কাজ, আমাদের মাদের ঘুরে বসার টাইম নেই, আর তোমরা শুধু ভিডিও করো, মানে রিয়েলিটিটা বড়ই কষ্টকর। তো মানে কি বলতো, তাকে মানে বলতে চাই, আর তোমাদের যারা হেটার্স তাদেরকেও বলতে চাই যে দেখো, আমার মারা, আমার শাশুড়ি মা কি, আমার মা কি, মানে সবাই কাজ করে, আর আমি যে থাকি শ্বশুরবাড়িতে, আমি কি কাজ করি না? তোমরা নিশ্চয়ই একটা করে ব্লগ যায় আমার টোটাল সারাদিনের কাজ করতে, যেহেতু আমি একটা হাউস ওয়াইফ, বাড়িতে কি করি না করি সব কিছুই শেয়ার করি। তো তোমরা তো নিশ্চয় মানে দেখোই যে আমি কি করি না করি, কি রান্না করছি, কি কাজ করছি না করছি। আর এই যে বলছেন না যে আমাদের মাদের তো মানে ঘোরার টাইম নেই, তো কিভাবে তোমাদের এত আর কি কাজ বাজ না করে তোমরা এগুলোই করো। দেখো, যে রাঁধতে পারে না, সে চুলও বাঁধতে পারে। আমার মা যে আছে, আমার মা কত কিছু করে তোমরা জানো। এই যে শাড়ির দোকান করে, তারপরে গালামালের দোকান, তারপরে জেরক্স আছে, তারপরে আমাদের জমি জমাও ধরো আছে টুকটাক আর কি, তো সেগুলোতেও কাজ করতে যায়, আবার প্লাস রান্না বান্না করে, বাড়ি সামলায়। তাহলে ভাবো, গরু আছে, ছাগল ছিল, ছাগল বিক্রি করে দিয়েছে, এত কিছু। তাহলে এত কিছু আমার মা করে আর কি। আর এই মা যে আছে, এই মাও তো, গরু আছে আমাদের, ছাগল আছে বাড়িতে, এত বড় একটা বাড়ি, তারপরে জমি জমা, আমাদের তো এই বাড়িতে বেশি জমি জমার কাজ হয়, তাহলে এত কিছু তাহলে করে, হ্যাঁ। তো মানে কি বলো তো, একটাই বলছি যে রাধে সে চুলোও বাঁধে। আর আমি যে থাকি না, তুমি বলো শ্বশুরবাড়িতে কে কাকে বসিয়ে খাওয়ায়? তোমার যদি বিয়ে হয়ে থাকে বা বিয়ে হয়নি, তোমাকে কি বসিয়ে খাওয়ায়? আসলে কি বলো তো, তোমরা হচ্ছে আলসিয়া প্রকৃতি। যারা আলসিয়া হয় না, তারা হচ্ছে মানে আলসিয়াই করলাম আর কি, তারা হচ্ছে মানুষের দেখে শুধু জলে যে এত কেন, মানে এত এদিকে কাজও করে, এদিকে ভিডিও করে, এত কিছু কিভাবে তারা পাচ্ছে। তো পাচ্ছি আমরা, কারণ আমাদের এনার্জি আছে আর আমাদের ভালো লাগে। আর তোমরা আলসিয়া প্রকৃতির, একটু কাজ করে হয়তো হাঁপিয়ে যাও, শুয়ে থাকো, তার জন্যই তোমরা মানুষের দেখে বলো এত কিভাবে পারে। এই যে দেখো দিদি দেখো সারাদিন, দিদিদের মানে দিদির বাড়িটা তো কত বড়, 2টা বাচ্চা সামলায়, তাহলে সারাদিন দিদি কাজ করে, তবু দিদি শখ করে একটু ভিডিও করার, ভালোবাসে তাই। মানে কি বলবো আর। তো যাই হোক, তোমরা কমেন্ট করে বলবে তো আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম। আর দেখো এইদিকে দিদি মানে এসে তো মা মানে রান্না টুকটাক করেছে আর কি। আর দিদি যেহেতু একাই এতগুলো লোকে রান্না করছে, তাই মা হেল্প করছিল। আর আমাকে মা বলছে যে লাগবে না তোমার কিছু করো, তুমি যাও মানে ডেকোরেশন করো, বেলুন ফুলাও, তারপরে এই যে এখানে হ্যাপি বার্থডে লেখো, যাই হোক এই পাশে এক্সট্রা যা যা আর কি ছিল সবটা করতে বলেছে। তো দেখো এখানে চলে এসেছি। আর তোমরা মানে অনেকেই কজন দেখলাম শর্ট ভিডিও দেখে কমেন্ট করছো যে বাড়িটা খুব সুন্দর। তো এটা হচ্ছে আমার ছোট ননাসের বাড়ি, এর আগে হয়তো 2-3 বার এসেছি, ভিডিও করেছি, তোমরা দেখেছো। যারা হয়তো দেখোনি, তো তাদের বা জানো না, তাদের বলছি যে এটা আমার ছোট ননাসের বাড়ি। আর আমার ছোট ননাসের বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় হেঁটে এলে তো 5-7 মিনিট আর কি, এরকম 1 মাইলের কিন্তু আমার বাড়ি আর আমার ছোট ননাসের বাড়ি আর কি, আমার শ্বশুর বাড়ি। তো এইরকম 1 মাইল রাস্তা আর কি, টুক করে আসা যায়, টুক করে যাওয়া যায়। তো দেখো এখানে বাবু আর আমি দুইজনে এখানে এই যে হ্যাপি বার্থডেটা লাগাচ্ছি, আর মাগো ওখানে ভিডিও করে দিচ্ছে। আর ওরা আমাদের বাড়িতে গেলে এরাই কিন্তু আমাকে ভিডিও করে দেয়, বা এদের সাথে আমি সারাদিন থাকি, হাসি ঠাট্টা এভাবেই থাকি। আর দিদি হচ্ছে ঘরটা পুরো পরিষ্কার করছে। আর এই যে নিচটা আছে না, আমি যেখানে দাঁড়িয়েছি মানে নরম জন্য না, আমি লাফালাফি করছিলাম। আর তোমরা তো জানোই যে আমি কতটা মানে চঞ্চল প্রকৃতির, সেটা তোমরা মানে কেউই বোঝার বাকি নেই আর কি। সত্যি কথা বলতে আমি খুবই চঞ্চল একটা মেয়ে, আগের থেকে অনেকটা শান্ত হয়েছি, তবে কি বলবো আর। তো এই যে দেখো এখন হচ্ছে
এখানে বসেছি বেলুন ফোলাতে। আর দিদির কাণ্ড দেখো, দিদি সব কিছু ডকুমেন্ট নিয়ে বসেছে। দিদির হচ্ছে ফেসবুকে, দিদি করতো আগে টুকটাক শখ আর কি, দিদি কাজবাজ কমপ্লিট করে করতো, তো স্টার অন হয়েছে, তো সেটাই বলছে রাখি তুই আমাকে করে দে করে দে। আর এখানে যেহেতু আজকে এতটা ভেজাল, আমি দিদিকে বলছিলাম দিদি বাদ দাও, আজকে অন্য দিন তুমি যেদিন আমার বাড়িতে যাবে সেই দিন হচ্ছে মানে করে দিব তোমাকে। দিদি বলছে না তুই মোক এলাই করি দে, মানে আমরা মুইতুই ভাষায় কথা বলি, আমি তুমি বলি মুইতুই ভাষায় বলি, তো মুইতুই ভাষায় কয় না তুই মোক এলাই করি দে, তোকে মুই আর পাবার নাং, তুই দে মোক এলাই করিয়ে। তাই আমাকে বলছিল। তো তারপর 2টা স্টেপ করার পরে আমি বলছি ঠিক আছে পরে তোমাকে করিয়ে দিব। আর এখানে দেখো এখন আমরা চলে এসেছি এদের এটা মানে ড্রয়িং রুম বলতে বসার আর কি ঘর। তো সবাই বসে আছি, এখন কেক কাটিং হবে। আর একটু লেট করেছিলাম কারণ জামাইবাবু দোকানে ছিল, তারপর জামাইবাবু এলো, তারপরে এই যে এখন দেখো কেক কাটিং। আর এই যে দেখো এটা কি বলে এটাকে জানি না, আমি প্রথমবার ধরাচ্ছি, এতটা ভয় পাচ্ছিলাম যে ধরে না কেন রে। তারপরে দেখো এই যে ধরিয়ে গেল, এখন মাগো কেক কাটবে, তারপরে সবাইকে কি আর বিতরণ করা হবে কেক, তারপরে খাওয়া দাওয়া হবে লাস্টে আর কি শেষ। তো ভিডিওটা আমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর আমার সত্যি কথা কপালটা ভালো না খারাপ আমি তোমাদের কি বলবো, আর বলে বোঝাতে পারবো না। মানে এই এত বড় একটা মানে সর্বনাশ, এটাকে সর্বনাশই বলে আমার সাথে হলো। মানে অনেক আশা করেছিলাম তোমাদের দাদাভাই, মানে 3 মাস হয়ে যায় যাওয়ার, ভালোই লাগে না বলো, একা একা কি ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমাদের জীবনটা না খুবই অন্যরকম, খুবই অন্যরকম। মানে হাসি খুশি আমি থাকি, খুব হাসি খুশি থাকি বলে তোমরা আমাকে খুব মানে ভালো পায়, মানে সবাই ভালো বলো যে সবসময় আমি হাসি খুশির মধ্যে থাকি, কিন্তু কি বলো তো এই হাসি খুশির মানে ভিতরেও মানে অনেকটা কষ্ট লুকিয়ে থাকে, অনেকটা কষ্ট, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু মুখে আমি সবসময় হাসিটা রাখার চেষ্টা করি, তাতে কি বলতো আমার বাড়ির লোক মানে আমার বাবা মাও মানে আমাকে হাসি খুশি দেখলে তারাও বলবে না মেয়ে আমার খুব ভালো করে সংসার করছে, বা আমার শ্বশুর শাশুড়িও ভাববে যে না মানে বউ থাকে আর কি শ্বশুর বাড়িতে, বর নেই আমাদের সাথে থাকে আর কি, তো বউয়ের কোনো কষ্ট হচ্ছে না, হয়তো ভালো আছে, তারাও হয়তো ভাববে যে না আমরা বউকে হয়তো ভালোভাবে রেখেছি। তো দেখো মানে তার জন্যই অনেকটাই হাসি খুশি থাকার চেষ্টা করি। আর দেখো মাগোর এই যে বান্ধবীরা, তারপরে হচ্ছে দিদির মানে বান্ধবীর মা মানে কি দিদিরও বান্ধবী আর কি। আর ওই দিকে দেখো দিদির শাশুড়ি আর আমার শাশুড়ি, দিদির শাশুড়ি আর আমার শাশুড়ি দুজনে বসে আছে, মানে দুজন বিয়ানি আর কি। আর এখানে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, আর জামাইবাবুর বন্ধুরা সবাই খাচ্ছে। আর এতটা বৃষ্টি, এই যে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে, যেমন বাড়ি যাব 10টা পার হয়েছে, বাড়ি যাওয়ার মানে অবস্থাটা একদমই নেই। তো দেখি বৃষ্টিটা ছাড়লে, যেহেতু আমাদের বাড়ি একদম পাশাপাশি, তো দেখি জামাইবাবু আর কি নিয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে থেকো, পাশে থেকো। চলো আজকের মতন টাটা সবাইকে।